বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সংঘাত তৃতীয় দিনে গড়িয়েছে। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের অন্তত ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। এরই মধ্যে সীমান্ত এলাকা থেকে ৫ লাখের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে কম্বোডিয়া সরকার। অন্যদিকে সীমান্ত এলাকায় প্রায় ৫০০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করেছে থাই প্রশাসন। থাইল্যান্ডের সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশ থেকে এখন পর্যন্ত লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে থাই সরকার। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, এই যুদ্ধ থামাতে তার এক ফোন কলই যথেষ্ট। খুব দ্রুত এশীয় দুই প্রতিবেশী দেশের এই সংঘাত থামাতে তাদের নেতাদের সাথে তিনি ফোনে কথা বলবেন। এটা বলতে খারাপ লাগছে। এই কম্বোডিয়া থাইল্যান্ড এটি শুরু হয়েছে আজ এবং আমি আগামীকাল ফোন করতে যাচ্ছি। কে বলতে পারে আমি হয়তো একটি ফোন করেই দুই শক্তিশালী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ থামিয়ে দিতে পারি। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা এখনই আলোচনায় আগ্রহী নন, কারণ এই পরিস্থিতি তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রয়োজন এমন পর্যায়ে পৌঁছায়নি। যদিও যে কোনো সময় আলোচনায় প্রস্তুত কম্বোডিয়া। গেল সোমবার সকালে থাইল্যান্ডে ব্যাপক গোলাবর্ষণ করে দেশটি। তার পরপরই কম্বোডিয়ায় পাল্টা বিমান হামলা চালায় থাই সেনারা। তারা দাবি করে কম্বোডিয়ার গোলাবর্ষণে তাদের এক সেনার মৃত্যু হয়েছে। এর পরপরই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।